মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তকে ছাড়াই আগামী টেস্ট সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই দুই ব্যাটারকে ছাড়া দলের অবস্থা সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু বলেন, গুরুত্বপূর্ণ দুজন ব্যাটার খেলতে পারবে না ভাবলেই মন খারাপ হয়ে যায়। আসুন দেখি এই পরিবর্তনে বাংলাদেশ টেস্ট দল কেমন হতে চলেছে। ভারত সফর থেকে বাংলাদেশের টেস্ট ব্যাটিং লাইন আপে বেশ দুর্বলতা দেখা গেছে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেশিরভাগ ব্যাটার রান করতে ব্যর্থ হয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজটি ছিল বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর একটি সুযোগ। সেখানে শান্ত ও মুশফিকের ওপর অনেক আশা ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ এই দুই ব্যাটার অনুপস্থিত থাকায় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে প্রথমবারের মতো সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন। মুশফিকুর রহিম পঞ্চপাণ্ডবের শেষ প্রতিনিধি। দলে না থাকায় ক্রিকেটারদের গড় বয়সও কমে গেছে। উইকেট রক্ষক মুশফিকের পরিবর্তে নেওয়া হয়েছে তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনকে, যিনি জাতীয় লিগে একটি ম্যাচে ৯৯ রানের ইনিংস খেলেছেন। এর পাশাপাশি অফ স্পিনার হাসান মুরাদও সুযোগ পেয়েছেন, যিনি প্রথম শ্রেণীর ৩১টি ম্যাচে ১৩৯টি উইকেট শিকার করেছেন এবং ১২ বার ৫ উইকেট নিয়েছেন। বাংলাদেশ টেস্ট দলের অভিজ্ঞ ক্রিকেটারের তালিকায় বর্তমানে মমিনুল হক, তাইজুল ইসলাম এবং লিটন কুমার দাসের নাম উল্লেখযোগ্য। এছাড়া ২০১৬ সাল থেকে খেলছেন মেহেদী হাসান মিরাজ। এই চার অভিজ্ঞ ক্রিকেটারের সাথে তরুণদের মিলিয়ে গড়া হয়েছে টেস্ট দলটি। ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী থাকছেন মাহমুদুল হাসান জয়, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। শান্তর বদলি হিসেবে সম্ভাবনা রয়েছে শাহাদাত হোসেন দীপু, যিনি সম্প্রতি জাতীয় লিগে ১১৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন। দলের অভিজ্ঞ ও নতুন প্রজন্মের এই মিশ্রণের টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে কেমন পারফরমেন্স করতে পারে বাংলাদেশ, সেটি এখন দেখার বিষয়।